इन्वेस्ट्स के सौजन्य से म्यूचुअल फंड के माध्यम से धन सृजन करने के तरीके पर जागरूकता शिविर का आयोजन किया गया। दूसरी ओर अंजलि इन्वेस्टमेंट्स के प्रमुख सजल रॉय ने कहा, इस समय भारत के केवल 7% लोगों ने म्यूचुअल फंड में निवेश किया है। এবং দেখুন যার যেরকম সামর্থ্য আছে তার মধ্যেই তাকে ইনভেস্ট করতে হবে, সেটা তাকে ভাবতে হবে। কেন যেটা ফিউচারে তাকে একটা ফান্ড তৈরি করতে হয় যে ইনফ্লেশনকে বিট করতে গেলে, তাহলে তার সামর্থ্যের মধ্যেই সে যতটা রিস্ক ক্যাপিটাল সেটাকে মেনটেন করে সে ইনভেস্ট করবে। সেটা দেখুন ইনভেস্টমেন্টে তো ডিফারেন্ট অ্যাভিনিউজ রয়েছে। প্রথমে তো ব্যাংক রয়েছে যেখানে সেফটি রয়েছে, কিন্তু যদি তাকে লং টার্মে ভালো ওয়েলথ ক্রিয়েশন করতে হয় তাহলে তাকে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই আসতে হবে, যে তার কাছে সময় থাকে 10, 20, 30 বছর ধরে। এবং সেটা আমরা লাস্ট 30 বছরের দেখতে পাচ্ছি হিস্ট্রি, যে পাস্ট মিউচুয়াল ফান্ডসে কেমন রিটার্ন দিয়েছে। তো সে তার রিস্ক ক্যাপিটাইট অনুযায়ী সে ইনভেস্ট করবে। তার যেটা কন্টিনজেন্সি ফান্ড সেটা ব্যাংকে রাখবে, আর বাকি ফান্ড যেটাতে তার গ্রোথ লং টার্মের জন্য সেটা সে মিউচুয়াল ফান্ডে দেবে, সেইভাবেই সে ইনভেস্ট করবে। ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট আলাদা। লাইফ ইন্স্যুরেন্সে তার লাইফটাকে ইনশিওর করার জন্য, তার জন্য নানা রকম স্কিমস রয়েছে, টার্ম ইন্স্যুরেন্স রয়েছে। আর ইনভেস্টমেন্ট যেটা হয় মিউচুয়াল ফান্ডে, তার একটা ওয়েলথ ক্রিয়েশনের জন্য। দুটো আলাদা, দুটো রিকোয়ারমেন্ট ইজ ডিফারেন্ট। সেটা তাকে ভেবে এবং তার নিজস্ব তার অ্যাডভাইজার যে গাইড করছে তাকে, তার সাথে আলোচনা করেই করতে হবে। দুটোকে মিক্স করা উচিত না। পৃথিবীর পভার্টি লাইনে যদি বিশ্বের প্রথম 5টা দেশ বলে, তার মধ্যে ভারতবর্ষ আছে। এটা যেমন ধ্রুব সত্য, সেরকম আরেকদিকে ভারতবর্ষে চিটফান্ডও খুব চলে। প্রচুর মানুষ চিটফান্ডে টাকা দেয়। তারা তো সব বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী নয়। এবং সেটা আমরা জানতেও পারি, খুব সাধারণ মানুষ তার রোজগারের টাকা সে গিয়ে চিটফান্ডে দিচ্ছে। তার মানে হচ্ছে যে মানুষ সঞ্চয় করতে চাইছে, কিন্তু সঠিক জায়গায় করছে না, ভুল জায়গায় করছে। এমন নয় যে মানুষ সঞ্চয় করতে চাইছে না। এই যে চিটফান্ডের আমরা সবাই জানি হাজার হাজার কোটি টাকা সাধারণ মানুষ দিয়েছে, সবজিওয়ালা, মাছওয়ালা, একদম নিম্নবিত্তের মানুষ দিয়েছে। তাহলে যদি তাদেরকে যদি এইখানে আনা যায়, সেটা একটা হওয়া উচিত।